কিভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল? মা চিন্তা করো না, দাদা ঠিক হয়ে যাবে। ডক্টর, কেমন আছে আমার ছেলে? ও এখন বিপদমুক্ত, কিন্তু কিন্তু কি? ওর আর কোনোদিন জ্ঞান ফিরবে না। ও মরেনি? এ কি, ওর তো এমার মতন অবস্থা হয়ে গেল। এবার কি হবে? মা হ্যাঁ? মা মা মা, তোমার জ্ঞান ফিরেছে? টম কোথায়? আমি এখানে। মা কেমন আছে ও? বল না কেমন আছে। ও পাশের ওয়ার্ডে আছে। ডক্টর বলেছে ওনারা জানেন না যে কখন জ্ঞান আসবে। সোনা, এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল বাবু? মা আমি শুনলাম দাদা বাইরে বেরোনোর আগে ম্যাগি ওকে খুঁজছিল। ও আবার সেই অ্যাক্সিডেন্টে। কি বললি? সত্যি ম্যারি? আবার সেই মেয়েটা? বাবা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। কেমন করে গাড়ি চালাচ্ছিলেন? একটু তো ভেবে চালা। আমি ভাববো? তুমি তো আমার ছেলের অ্যাক্সিডেন্ট করিয়েছো, তুমি আমায় ভাবতে বলছো? অ্যাক্সিডেন্ট? মিস লিলি, আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। বিশ্বাস করুন, আজকে আমরা শহর থেকে বাইরে চলে যাচ্ছিলাম। ভুল বুঝছি। আজ তোমাদের কারণে আমার ছেলে হাসপাতালে আছে। ধরো ওদেরকে। আপনার কোনো অধিকার নেই আমাদের সাথে এরকম করার। চুপ কর, আমার ছেলে এখনো অজ্ঞান রয়েছে। তুই আর বাঁচতে পারবি না, অসভ্য মেয়ে। মা দাদার এমন অবস্থা হয়ে গেছে, আমার মনে হয় ওকে শাস্তি দেওয়া উচিত। মারো ওদের। না না, থামুন, ওরকম মারবেন না, মারবেন না প্লিজ, মারবেন আমার না। বাবাকে ছেড়ে দিন। টমের কার অ্যাক্সিডেন্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ও এখনো মিথ্যে কথা বলছে। ওকে এত মারো যে নিজে থেকেই স্বীকার করে নেয়। আমার বাবাকে মেরো না। মা আমার মনে হয় না এত মারধর করলে ওরা মানবে। আমার মনে হয় যে ওকে দাদার দেখাশোনা করার জন্য পাঠালে কেমন হয়। কখনো না। তোর দাদার দেখাশোনার জন্য এই মেয়েটাকে কিভাবে বিশ্বাস করব? মা আমাদের শুধু ওর বাবা মাকে আটকে রাখতে হবে। যতদিন ওরা আমাদের কাছে থাকবে মেরি কোনো চালাকি করতে পারবে না।